নমস্কার সবাইকে, এলটিভি বাংলার পক্ষ থেকে আজকে 31শে জুলাই আজকে পোস্ট মার্কেট ভিডিও বানানোর চেষ্টা করছি। আর প্রত্যেক দিনের মতো আমরা ডাটাকে অপশন চেন দেখে আমরা কিভাবে ট্রেড পাই সেটি দেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। প্রথম ডাটা আমরা প্লে করছি, প্লে করতে আমরা দেখতে পাচ্ছি যে 9:15 বেজে 10 সেকেন্ড হয়েছে। ফার্স্ট ডাটা চলে এসেছে আমাদের কাছে। ফার্স্ট ডাটায় আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স 25,000-তে আছে ওয়াই এর, এবং ভলিউম সেখানে আসার চেষ্টা করছে। আচ্ছা, সাপোর্ট কোথায় আছে? সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 24,800-তে আছে। ওকে, তারপরের ডাটায় দেখতে পাচ্ছি আমরা সাপোর্ট 24,800 থেকে 24,900-তে দেখা যাচ্ছে বর্তমানে সবুজ কালারের বক্স। মানে কি? মানে হচ্ছে 800 থেকে 900-তে শিফট হয়েছে। আচ্ছা, তারপরে এদিকে রেজিস্ট্যান্স সাইডে আমরা দেখছিলাম যে ওয়াই বসেছিল 25,000-তে এবং ভলিউম আসার চেষ্টা করছিল, ভলিউম চলে এসেছে। তো ঠিকই আছে, রেজিস্ট্যান্সে কোনো পরিবর্তন নেই, কিন্তু সাপোর্ট সাইডে পরিবর্তন হয়েছে। সাপোর্ট বটম টু টপ শিফট হয়েছে। সাপোর্টের তরফ থেকে বুলিশ প্রেসার তৈরি হচ্ছে এবং রেজিস্ট্যান্স যেখানে ছিল সেখানেই আছে। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সাপোর্ট 24,800-তে যে উইকনেস তৈরি ছিল, সেখান থেকে শিফট হয়েছিল, বা শিফট যদি নাও ধরি, যদি ডব্লিউটিভিও যদি ধরে থাকি, উইকনেস ছিল মানে ডব্লিউটিভি তো ছিল, না হলে শিফট হয়েছিল, নর্মাল ডব্লিউটিভি হয়েছিল। তো যদি সেটিও মানি, সে থেকে স্ট্রং হয়েছে, 74% হয়ে গেছে 24,800-তে। তার মানে এটা বোঝায় যে সাপোর্ট সাইড কোথাও না কোথাও বুলিশ প্রেসার তৈরি করছে। সাপোর্ট সাইড বুলিশ প্রেসার তৈরি করছে। তো মার্কেট মার্কেটের প্রাইস, স্পট প্রাইস কত চলছে? 24,901। মাঝখানে নীল কালারের যে ইমাজিনারি লাইনটি, সেই ইমাজিনারি লাইনটি দেখে আপনারা বুঝতে পারছেন। সাপোর্ট মানে সবুজ বক্সের কথা বলছি, রেজিস্ট্যান্স মানে রেড কালারের বক্সের কথা বলছি। ওকে, তো এরপরে ডাটা প্লে করব। সবে ডাটা আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স সাইডে পরিবর্তন। রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে যে 24,900-তে 75% উইকনেস তৈরি করেছে সবে 9:16-তে। এবং যদি দেখি সাথে সাথে 30-40 সেকেন্ডের মধ্যে খুব দ্রুতভাবে পার্সেন্টেজ বেড়েছে। পার্সেন্টেজ 97 হয়ে গেছে ডব্লিউটিবি 98। আমরা সাপোর্ট সাইডে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা এই মুহূর্তে 9:20, 9:21, কোথাও কোনো বিল্ড আপ বলতে 25,200-তে 68%, বহুত দূরে। 95 সেকেন্ড হাইয়েস্ট এবং 100% 25,000-তে। তো 25,000 আর 25,900-তে সেকেন্ড আর ফার্স্ট, মানে রেজিস্ট্যান্স সাইড হয়ে আছে উইকনেস। অতএব সাপোর্ট সাইডে কোনো উইকনেস নেই, তবে হতে পারে ভবিষ্যতে 24,800-তে, কিন্তু 66% অনেক দেরি আছে। আমরা 70-এর কাছাকাছি যাবে তখন থেকে আমাদের অ্যালার্ট হওয়া দরকার, কিন্তু এখন 70-এর কাছাকাছি নাই, অনেক দূরে আছে। আর যেহেতু ওখান থেকে স্ট্রং হয়েছে সাপোর্ট এসে, তো সেহেতু আমরা ওটিকে ধরবো না। ওটি একমাত্র মানে কমছে, এরকমটাই ভাববো আমরা। তো ঠিক আছে, আমরা 95%, 96%, 21 রেজিস্ট্যান্স সাইড লক্ষ্য করছি। দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স এই মুহূর্তে যে সিনারিও, এই সিনারিওতে যতক্ষণ না নিউ রেজিস্ট্যান্সে পরিণত হয় বা রেজিস্ট্যান্স 24,900-তে শিফট হয়, ততক্ষণ কি করা যাবে? ততক্ষণ আমাদের জন্য পুট বাই করতে পারবো আমরা মার্কেট থেকে। আমাদের চার্ট অফ অ্যাকুরেসি 1.0 কি পারমিশন দেয় যে পুট বাই করার, বিয়ারিশ মার্কেট। তো আমরা পুট বাই করব টপ থেকে। টপ কোথায়? সেফ টপ হবে সবসময় রেড কালারের বক্স, 25,018 ভ্যালু সব থেকে সেফ। আচ্ছা, তারপরে হালকা রিস্ক 24,968। আচ্ছা, তারপরে হাইলি রিস্ক 24,918। কিন্তু যখন যখন আমরা দেখব যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে নতুন জায়গায়, মানে শিফট হচ্ছে, দেখেন এখন শিফট হয়ে গেছে, রেড কালারের বক্সটি ইমাজিনারি লাইনের দিকে চলে যাচ্ছে, বা আইটিএম কল সাইডতে, এটি কল সাইড
আপনাদের যদি দেখানো বোঝাই, এটা হচ্ছে কল সাইডের ডাটা। এই যে কল সাইডের ডাটা এখানে, আর এটি হচ্ছে পুট সাইডের ডাটা। এই সবুজ কালার, এই যে দুটি যে আমি রাউন্ড করেছি। তো কল সাইডে যখন রেজিস্ট্যান্স দুটোরই থাক বা একটারই হোক, বা মানে দুটো আর একটির মধ্যে, আমাদের ডেফিনেশন কি বলে, যেকোনো দুটোর মধ্যে যেকোনো একটিও যদি আমাদের আইটিএম বা ইন দ্য মানির দিকে যায়, আইটিএম বা ইন দ্য মানি কাকে বলি আমরা, এই যে দেখেন যেখানে রেড কালারের বক্স তৈরি হয়েছে ওখানে 89 টাকা দেখা যায়, 89.80 85% 85 দেখাচ্ছে। কিন্তু যদি আমরা আরো যদি ওদিকে যাই, তাহলে আমরা দেখার চেষ্টা করব যে এখানে 89, এখানে 118, এখানে 151। আচ্ছা, স্ট্রাইক প্রাইস হিসেবে যদি দেখি, এটি হচ্ছে ওদিকে পরখবর যাচ্ছে। তো এই যে প্রিমিয়ামের যে বাড়তি রেট, এটি সবসময় আইটিএম এর দিক সাইড হয়। এদিকেও সেম ব্যাপার, এদিকে যে কম আছে 52, 69, 90, পরখবর ইমাজিনারি লাইন এটি আছে। এটি থেকে যত এদিকে আসতেছে, এই কালো কালার বা একটা ছাই কালারের একটা রেঞ্জ তৈরি হয়ে আছে এদিকে কিংবা এদিকে, এদিকে। তো এটি হচ্ছে আইটিএম, তো আইটিএম এর দিকে দুটোর সাপোর্ট বা দুটোর রেজিস্ট্যান্স যে কোনো থাকলে, যদি একটাও যাওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের সেটিকে ধরতে হবে রেজিস্ট্যান্স বা সাপোর্ট সেটি হয়েছে। তো এক্ষেত্রে আমরা দেখছি আজকের ক্ষেত্রে যে রেজিস্ট্যান্স ওটিএমে ছিল ওয়াই এবং ভলিউমের, শুধুমাত্র ভলিউম যাওয়ার চেষ্টা করছে কোন দিকে, শুধুমাত্র ভলিউম যাওয়ার চেষ্টা করছে আইটিএম এর দিকে। তাহলে এটিকে রেজিস্ট্যান্স ডব্লিউটিবি ধরবো এই জন্য আমরা। আচ্ছা, রেজিস্ট্যান্স শিফটও হয়েছে সেটাও ধরবো আমরা, কিন্তু আমাদের দেখার বিষয় বা মজার বিষয়, আমরা ট্রেড করব এবং ভ্যালু দেখার চেষ্টা করব। ট্রেড করার জন্য আমাদের এই মুহূর্তে মোটামুটি রিস্ক নিউ ইউআর। আচ্ছা, মার্কেট এই এই ক্ষেত্রে মার্কেট সাধারণত 24,950, মানে রেজিস্ট্যান্স যেখানে হয়েছে রেড কালারের বক্স তার থেকে উপরে স্ট্রাইক, এইটি হচ্ছে সব থেকে সেফ প্লেস হয়ে যায় 974, 24,974। আর রেড কালার বক্স মানে নিউ রেজিস্ট্যান্স ভ্যালু 924, এটি হচ্ছে একটু রিস্ক থাকে, কারণ রেজিস্ট্যান্স স্ট্রং হয়নি, সবে সবে শিফট হয়েছে। রেজিস্ট্যান্স যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে উপরের সাইডে, মানে যেখান থেকে শিফট হয়েছে, অর্থাৎ 24,900 থেকে আবার 25,000-তে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে, যতক্ষণ না এই হলুদ কালারের বক্স গায়েব হয়ে যায়। যেমন সাপোর্ট সাইডে কোনো নেই হলুদ কালারের বক্স, সেরকম এদিকেও যদি না থাকে, ওখানেই রেড কালারের বক্স রয়ে যায়, তাহলে কি হবে, তাহলে রেজিস্ট্যান্স স্ট্রং হবে, তখন রেজিস্ট্যান্স সব থেকে সেফ হবে। এই মুহূর্তে কিন্তু সেফ না, রেজিস্ট্যান্স রিস্ক কি হবে, রেজিস্ট্যান্স ভ্যালু এবং তার থেকে উপরের ভ্যালু হালকা সেফ হবে, তার থেকে উপরের ভ্যালু পিওর সেফ হবে। তো আমরা প্রায় দিন আমরা দেখে থাকি যে রেজিস্ট্যান্স থেকে ট্রেড পাওয়া যায়। তো সেই হিসাবেও আমি ট্রেড নিয়েছিলাম নিউ রেজিস্ট্যান্স ভ্যালু থেকে, এবং 9টা 25, এবং 9টা 25 আমাদের ফার্স্ট টার্গেট কোথায় হবে, সাপোর্ট পর্যন্ত, ওয়ান ডাইভার্সনের জন্য। যেহেতু যারা সেফ ট্রেডার তারা সিঙ্গেল লোড ট্রেড করে, এবং তাদের জন্য একটা ডাইভার্সনই কাফি, তার থেকে বেশি ডাইভার্সন নিতে গেলে অনেক যেমন আজকের উদাহরণটা দেখুন, আজকে সাপোর্ট স্ট্রং আছে হিসাব মতো, তো রেজিস্ট্যান্স টপ টু বটম শিফট হয়েছে, ইউএস -1 পর্যন্ত যাওয়ার দরকার, এই যে 24,827 পর্যন্ত যাওয়ার দরকার মার্কেট, কিন্তু মার্কেট নিউ ইউএস থেকে আজকে রিভার্স হয়েছে, যেটা আমরা পরবর্তীকালে দেখবো, চার্টে গেলে দেখতে পাবো, বা পরে ডাটা প্লে করলে পরবর্তী ক্ষেত্রে দেখতে পারবো। এই পর্যন্ত গিয়েছে, কি একটু নিচ পর্যন্ত গিয়েছে, কারণ হচ্ছে এটার সাপোর্ট স্ট্রং আছে, সাপোর্ট যখন স্ট্রং থাকে এখানে একটু বাধা তৈরি করে, যার কারণে আমাদের ইজি ভাবে কিন্তু একটা ডাইভারশন মিলে যায় 924 থেকে 875। ওই জন্য এটাই আমাদের যারা সেফ ট্রেড করেন তাদের জন্য এই ট্রেডটা থাকে, একটা ডাইভারশনের ট্রেড হয়, মানে কমসে কম 35 পয়েন্ট 40 পয়েন্টের একটা ট্রেড প্রিমিয়ামে হয়ে থাকে। তো সাপোর্টের নিচে যাওয়ার কারণ নয়, যেতে পারে না এই কারণে, কারণ আমরা দেখেছি যে ডাটাতে সকালবেলা সাপোর্ট ডব্লিউটিবি থেকে স্ট্রং হয়েছে, বা বটম থেকে টপে শিফট হয়ে স্ট্রং হয়েছে। তো সাপোর্ট এই কারণে US-1 যাবে না, কারণ এটাই হচ্ছে কারণ। আর রেজিস্ট্যান্স এখনো স্ট্রং হয়নি, যার কারণে একটা ডাইভারশন তো মিলবে এটুকু নিশ্চিত ছিলাম। এবং আমরা যদি চ্যাটে দেখার চেষ্টা করি, এখন যদি 9টা 25-এর ডাটা, আমরা যদি চ্যাটে যদি দেখার চেষ্টা করি, 9টা 25-এর যে ক্যান্ডেলটি হবে, 9টা 25 মানে এটি ক্লোজ টাইম ক্যান্ডেল দেখা যায় 9টা 25, এই ক্যান্ডেলের হাইতে কোথাও এন্ট্রি হচ্ছে, মানে এই জায়গাতে কোথাও এন্ট্রি হচ্ছে, এবং টার্গেট দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে টার্গেট দিয়ে দিয়েছে
হ্যাঁ, 862 পর্যন্ত, মানে সাপোর্টের ভ্যালুর থেকে একটু নিচে পর্যন্ত। তো 9:26 9:30 এর মধ্যে আমাদের ক্যান্ডেলের টার্গেট দিয়ে দিয়েছে। আমরা ডাটা প্লে ফার্স্ট করব। আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজও কমছে এবং 9:31 এ বা 30 এর ক্যান্ডেলে আমাদের টার্গেট এসেছে। তো এই ছিল আমার ট্রেডের লজিক। যদি এরপরে মার্কেট দেখার বা বোঝার চেষ্টা করা যায়, তাহলে আমরা দেখতে পাবো যে পার্সেন্টেজ 83% হয়েছে, পার্সেন্টেজ কমছে, আমাদের ফেভারে চলছে, ইউএস -1 যেতে পারে। প্রেসারের কারণে যদি রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে যায় তাহলে জেলেও যেতে পারে। হুম? কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 79। আচ্ছা, পার্সেন্টেজ যে দ্রুত হারে কমছিল, সে দ্রুত হারে কিন্তু আর কমছে না। ওই 78, 79 এইখানেই আটকে আছে। ঠিক আছে? 9:56, 10টা হয়ে গেছে। সাথে, সাথে আমাদের একটা জিনিস, যেহেতু টাইম লাগাচ্ছে, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে রেজিস্ট্যান্স 9:15 বা 16 থেকে ডব্লিউটিবি হয়েছে, শিফট হয়েছে, এইসব কাণ্ড কারখানা চলছে। তো 9:15 থেকে 3 ঘন্টা আমরা হিসাব করে রাখবো। 3 ঘন্টা এই কারণে শিফটিং হয়েছে। 3 ঘন্টা হিসাব করে রাখবো। 3 ঘন্টার পরে মানে 12:15-20 র দিকে আমরা রেজিস্ট্যান্স সাইড এসওসি ধরবো। তখন মার্কেট বুলিশ ভাববো। রেজিস্ট্যান্স ডব্লিউটিবি থাকলেও আমরা এসওসি ভাববো। এবং সেক্ষেত্রে মার্কেট ইউএস যদি মেলে তাহলে ইউএস থেকে মার্কেট যতদূর ডব্লিউটিবি এই ভ্যালু পর্যন্ত চলে যেতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে। এখন সবে 10টা বাজে, আমরা টাইম প্লে করব। আমরা যদি দেখি রেজিস্ট্যান্স স্ট্রং হয়ে এসছে, রেজিস্ট্যান্স যদি স্ট্রং হয়ে যায় তাহলে ভালো। 77%, 77-94% স্ট্রং হতে যায়, আর কিছু বাকি আছে। এবং মার্কেট কোথায় চলছে? মার্কেট চলছে 24,939, মার্কেট এইখানে চলছে। প্রায় ধরুন 954, মানে ইউআর ভ্যালু এবং ইউআর প্লাস 1 এর ভ্যালু তার মাঝে চলছে। ঠিক আছে? মার্কেট রেজিস্ট্যান্স পাড়িয়ে চলে এসেছে। দ্বিতীয়বার আর রেজিস্ট্যান্স থেকে মানে পুট বাই করার সুযোগ দেয়নি। কিন্তু আমরা তারপর 10টা 16 যখন হয়, আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ বাড়তে শুরু করেছে। এটি হচ্ছে গেম অফ পার্সেন্টেজ। এটিও আমাদের থিওরিতে আছে যে গেম অফ পার্সেন্টেজ যদি বাড়তে শুরু করে তাহলে মার্কেট সেই দিশাতে দৌড়ে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইউআর প্লাস 1 এর ভ্যালু হচ্ছে 953 এবং মার্কেট চলছে 947, 24,947। মার্কেট এই রেট চলছে। মার্কেট আর এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি 24,950 এর ভ্যালু, কল সাইডের ভ্যালু 953। তো কাছাকাছি ইউআর প্লাসে চলছে। এখান থেকে আমরা পুট বাই করার কথা এটি সেফ প্লেস আমরা সকালেই ডিসাইড করেছিলাম। কিন্তু একটা জিনিস বাধা দিচ্ছিল আমাদের, কি পার্সেন্টেজ কমেছিল কিন্তু বাড়তে শুরু করেছে। যতই বাড়তে থাকুক কমতে থাকুক, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত যদি রেজিস্ট্যান্সকে ব্যাক করতে হয়, এখনো কিন্তু 99 বা 100% এখানে তৈরি হলে, ভালো করে বুঝুন এই ব্যাপারটি। রেজিস্ট্যান্সকে এখানে আসতে হলে এখানে কিন্তু আপনার 100% হতে হবে। এখন বর্তমানে আছে 83%, টাইম তো অনেক লাগবে। আচ্ছা, এটিকে আমরা সকালে সেফ প্লেস ভেবেছিলাম পুট বাই করার জন্য। এই কারণেও রেজিস্ট্যান্স যদি এখানে চলেও আসে, আসার পরেও কিন্তু এখানে পার্সেন্টেজ থাকবে, অতএব তখনও কিন্তু রেজিস্ট্যান্স ডব্লিউটিবি মানা হবে, তাই না? তো অতএব রেজিস্ট্যান্সের তরফ থেকে আমরা বিয়ারিশ প্রেসার এখনো পর্যন্ত আমরা ধরে চলবো যতক্ষণ না এসওসি হয় রেজিস্ট্যান্স সাইড। অতএব আমরা এখন বর্তমানে সেফ প্লেসে আছি। কিংবা যদি রেজিস্ট্যান্স থেকে কিনে থাকি দ্বিতীয়বার হিট করছিল রেজিস্ট্যান্স, আমরা যদি চ্যাটে যদি যাওয়ার চেষ্টা করি, রেজিস্ট্যান্স আবার কখন হিট করেছিল? এই ফার্স্ট একবার হিট করেছিল এইরকম টাইমে 9:25 এর ক্যান্ডেলে, আর দ্বিতীয়বার এসেছিল কটার ক্যান্ডেলে? 10টার ক্যান্ডেলে। তো এইখানে না থেমে থেকে চলে গেছে আমাদের সেফ প্লেসে। এই সেফ প্লেসে চলে গেছে। আমরা এইখানের কথা বলছি। এইখান থেকে যদি কেউ নিউ রেজিস্ট্যান্স থেকে কিনেছিল, দ্বিতীয়বার হিট করছে, এটিকে না মেনেও ব্রেক করতে পারে, এটিকে না ধরেও, তাহলেও এখন সেফ প্লেসে মার্কেট আছে, এখানে এভারেজ করবে। এই জায়গাতে এভারেজ করবে ইউআর প্লাস 1 এ। এখান থেকে এভারেজ করে আবার দেখেন মার্কেট এসেছিল, তাকে বেরোনোর মৌকা দিয়েছিল। এভারেজ যদি করে থাকে তাহলে তো প্রফিটেই বেরোবে। দেখেন 11:10 পর্যন্ত তাকে বেরোনোর খুব সুযোগ দিয়েছিল, এমনকি তার আগেও সুযোগ দিয়েছিল। দেখেন, এই দেখেন 10টা 25 এর ক্যান্ডেল, 10টা 25 এর ক্যান্ডেল লো লাগিয়েছিল 917, 24,917। কোথায় দেখাচ্ছে দেখার জন্য বলছি, আপনারা যদি জানে থাকবেন যে এইখানে দেখেন 917 লেখা আছে, 24 লো, ক্যান্ডেল হাই এইখানে দেখায়। আর আমি যদি ক্রস বার চেক করে নিলে জানার চেষ্টা করি,
এই দেখেন, এই হচ্ছে লো 919, এই হচ্ছে আর রেজিস্ট্যান্সের ভ্যালু এটি ছিল এবং ইউআর প্লাস চলে গেছিল। এখান থেকে আবার এভারেজ করে যদি এখানে আসা যায় তাহলে প্রফিট তো থাকবেই। ঠিক আছে? তো এইভাবে ট্রেড ম্যানেজ করতে হয়। তো এখনো পর্যন্ত আমরা বিআরএস এর চিন্তা ভাবনা করছি। একমাত্র 12টা 15 দিকে আমরা যদি টাইম প্লে করি, কারণ 12টা 15 আমরা যে এসওসি হবে, আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স 900 থেকে শিফট হয়েছে 25,000 তে। ওল্ড প্লেসে শিফট হয়েছে বর্তমানে। তো এখনো কি যেটি চিন্তাধারা করেছিলাম যে ব্যাক করেছে ঠিক আছে। হয়তো রেজিস্ট্যান্স আরেকটু উপরে যেতে পারবে, কিন্তু যাবে। কিন্তু তাহলেও এখন বর্তমানে ৩ ঘন্টা হয়ে গেছে। রেজিস্ট্যান্স সাইড এসওসি তৈরি হয়েছে। এসওসি মানে এইবারে আমরা কি জন্য অপেক্ষা করব? আমরা পুট বাই এর কথা আর কিন্তু চিন্তা ভাবনা করব না। এই কারণে চিন্তা ভাবনা করব না, রেজিস্ট্যান্স সাইড এসওসি হয়েছে। আর রেজিস্ট্যান্স সাইড এসওসি মানে মার্কেট উপর দিকে যাবে। তো আমরা কিসের জন্য অপেক্ষা করব? আমরা অপেক্ষা করব সাপোর্টের জন্য। সাপোর্ট সাইড ডব্লিউটিপি হয়েছিল কি? আমি এর পরের মার্কেটটা দেখিনি। তাহলে তো আমাকে ডাটা আরো পিছিয়ে দেখতে হচ্ছে। কি হয়েছিল না হয়েছিল। যদি সাপোর্ট সাইড ডাটা আটকে গেছে। সরি, 12টা 15 PM হবে না? তাই বলেন? ভুল টাইপ হয়ে গেছিল, যার কারণে হয়েছিল। ভুলের জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। তো আমরা দেখতে পাচ্ছি যে 12টা 15 ৩ ঘন্টা হয়েছে এবং রেজিস্ট্যান্স এ উইকনেস এখনো তৈরি হয়ে আছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স সাইড এসওসি আমরা ধরা যাবে এবং কোথা থেকে আমাদের বাই করা হবে? আমাদের সাপোর্ট থেকেই একমাত্র বাই হবে, কোথাও অন্য কোথাও থেকে না। যদি সাপোর্ট আসে এইবার এই সময়ের পরে বা এই সময়ের মধ্যে, এই সময়ে, তখন আমরা বাই করার জন্য একটা চিন্তা ভাবনা করতে পারি, যেহেতু সাপোর্ট স্ট্রং আছে, সাপোর্ট থেকে রিভার্সাল মিলতে পারে। আর ২য় নম্বর রেজিস্ট্যান্স এসওসি তো উপর যাবেই মার্কেট। সাপোর্ট যদি আসে, সারাদিনে আমরা যদি দেখার চেষ্টা করি চার্টের মধ্যে, সাপোর্টের ভ্যালু ছিল ২৪,৮৭২, ৬০, ৬৬ যাই হোক আসছিল কম বেশি হয়ে, কিন্তু এইখানে আর আসেনি। আমরা 12টা 15 বলছি তো, 12টা 15 ক্যান্ডেলটি এটি, প্রায় এটি এইখানে চলছে মার্কেট এখন। আসেনি। সারাদিন মার্কেট কনসোলিডেট হয়ে গেছিল। তো আর মার্কেট কাছাকাছি নিউ যো ওল্ড ইওআর 25,000 এর যে লেভেল, সেই লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করছিল। লাস্ট পর্যন্ত ব্রেক করে মোটামুটি যেতে পারেনি। মোটামুটি আজকে ট্রেড বলতে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে একটি তো ওই সকালে একটি ভালো ট্রেড হয়েছিল। আমি তো রেড কালারের তীর চিহ্ন দিয়ে রেখেছি। আরেকটি ট্রেড যদি ধরা যায়, এইখানে এভারেজ করে যারা ভুলে এন্ট্রি করেছিল ইউআর থেকে, এখানে এভারেজ করে এইখানে এক্সিট করত। আচ্ছা, তার তার আগে যেটি আরেকটি ট্রেড ছিল, সেটি হচ্ছে বুলিশ ট্রেড ইউএস থেকে। ইউএস স্ট্রং ছিল। আর ইউএস বটম টু টপ শিফট হয়ে স্ট্রং হয়েছিল, বা ডব্লিউটিপি না হয়ে স্ট্রং হয়েছিল, যেটিই ধরি আমরা, সেই হিসাবেও এই বুলিশ ট্রেডটি করা যেত ইউএস থেকে। তো এই ৩টি ট্রেড ছিল আমার হিসাবে। তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে, আর আপনারা যদি শিখতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ।